আমার অ্যানাউন্সমেন্ট যেটা করা হচ্ছে, প্রথম দিন যেদিন আসবেন শিকারীরা মাছ ধরতে, নর্মাল সিটেই নর্মাল কোনো কম্পিটিশান না, তার মধ্যেও যে সবচেয়ে বড় মাছ ধরবেন এরকম 3টে শিকারী প্রথম দ্বিতীয় তৃতীয় একটা আকর্ষণীয় পুরস্কার দেবো। বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। কলকাতা ফিশিং ভিডিওর তরফ থেকে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ভিডিও আপনাদের সামনে এনেছি, তো সেটা দেখাবো। আপনারা সোনারপুর মহাবিদ্যালয়ের ঠিক পেছনে পুকুরটি, মহাবিদ্যালয় এইখানে একদম পাশে তার পুকুরটি, বিশাল বড় পুকুর, আয়তনে আমি আন্দাজ করছি 20 বিঘা। তো এখানে কিভাবে পাশ চলবে আমরা বিস্তারিত জানবো। আপনাদের পুকুর সম্বন্ধে সম্পূর্ণ জানতে হলে আপনি পুরো ভিডিওটা একবার প্লিজ দেখবেন। বন্ধুরা, কলকাতা ফিশিং ভিডিও ফেসবুক পেজটি ফলো করে দেবে বলছেন, তা এনার কাছ থেকে আমরা সম্পূর্ণ নিয়মকানুন আমরা জানবো, তো সঙ্গে থাকুন। বন্ধুরা, 1000 কেজি মাছ ছাড়া হলো শুধু কাতলা মাছ, আর 200 কেজি রুই মাছ ছাড়া হলো। তো আরও কিন্তু প্রচুর মাছ রয়েছে পুকুরে। পুকুর কর্তৃপক্ষ বলছেন অবশ্যই থাকা উচিত, কারণ পুকুরটি কখনো চাষা হয়নি, আর সেই ক্ষেত্রে অনেক মাছ রয়েছে। পুকুর মালিকরা বলছেন, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। আমি বলছি তাও এটা ছাড়ো, চলে যাবে, দাঁড়া ভিডিওটা করতে যাবে। না তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি সোনারপুর বোসপুকুরে, আর এই বোসপুকুরে যিনি পরিচালনার দায়িত্বে আছেন ওনার নামটা ফার্স্ট একটু শুনে নেবো। আমার নাম শুভম নস্কর, আচ্ছা, ডাকনাম বাবান। আচ্ছা, তো বাবান দা, এই পুকুরটা কবে থেকে ওপেনিং হতে চলেছে? 5 তারিখ থেকে, এপ্রিল মাসের 5 তারিখ। তো সর্বপ্রথম কোথায় এরিয়াটা, মানে কোন পুকুরের নাম কি? এটা হচ্ছে সোনারপুর বোসপুকুর, ভিডিওর পুকুর। আচ্ছা, পাশে যে কলেজটা আছে সেটা কি কলেজ? এটা হচ্ছে সোনারপুর মহাবিদ্যালয়। এই লোকেশনটা মারলেই ডাইরেক্ট আপনি পুরো পুকুরের লোকেশন পেয়ে যাবেন। আচ্ছা, টিকিটের পাস মূল্য কত? 3000 টাকা। আর একটা জিনিস শুনেছি যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ব্যাপার কিছু একটা আছে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। পুকুরের 4টে কোণ, যে 4টি কোণ আছে, সেই 4টি কোণ কোনো লটারির মধ্যে থাকবে না। আচ্ছা, ওটা আমাদের কর্তৃপক্ষ থেকে 4000 টাকা করে করা হয়েছে। আপনারাও বুক করলে বুক করতে পারেন, ঠিক আছে। আর যদি কোনো রকম বুক না হয় তাহলে ওভাবেই খালি পড়ে থাকবে। কারণটা কি? 4টে সিট আমাদের হট সিট, সব থেকে বেশি মাছ খেয়েছে এবং সব থেকে বেশি রুই মাছ ওই সিটগুলোতে খায়। ওগুলো প্রচণ্ড প্রেশার আছে, ঠিক আছে। যদি কোনো কারণে কাউ 4000 টাকা দিতে অসুবিধা হয়, দরকার নেই, তাহলে সবাই মিলে যাতে কোনগুলো যদি অফ থাকবে ওভাবে বন্ধ করে থাকবে, ফোনে আমরা তাহলে ছিপ ফেলতে অ্যালাউ করবো না। আচ্ছা, টোটাল সিট সংখ্যা এই পুকুরে কত? 62খানা সিট আছে। 62খানা দুপারে সিট? দুপারে সিট, 62খানা সিট। টোটাল কি লটারিতেই হবে? টোটাল একদম ফ্রেশ, মাঠের মাঝখানে সবার সামনে সিট ফেলে দেওয়া হবে। 4টে কোণের লটারি নাম্বার আছে, যেমন 1 আছে 62, ওখান থেকে বার করে নেওয়া হবে। আর 2টো কোণের কোনো নাম্বার নেই, ওই 2টো বাদে 4টে সিট বাদে প্রত্যেকটা লটারি হবে। আপনারা পুরো দেখে নেবেন গুটি। আর টোপ চার কিসের থাকবে? শুধু অনলি ফর পাউরুটি আর হচ্ছে ছাতু, কোনো রকম বাদাম খোল, কেমিক্যাল একদম টোটালি কি চলবে না। আচ্ছা, অগ্রিম কত টাকা দিয়ে বুকিং করতে হচ্ছে? 1000 টাকা দিয়ে বুকিং করতে হবে। আর মশলা করা যাবে? হ্যাঁ, মশলা অবশ্যই করতে হবে, কিন্তু একবার। ওই আপনি পাশের জন মাছ ধরছে বলে আমি দুমাদুম মশলা করলেন, এটা কিন্তু করা যাবে না। একবারই করে নেবেন। কোন টাইম অবধি? সকালবেলায় আপনি আসলেন, সকালবেলায় এসে মশলা করে বসলেন, মোটামুটি ধরুন 8:30 9টার মধ্যে মশলা যা করার যা ছোঁড়া ছুঁড়ে নেবেন। এবার মাছ কাটছে একটু ভাত কলাও মারলেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু দুমাদুম ওই 1 গামলা মশলা নিয়ে দুমাদুম একজন পাশের জন হয়তো দুপাশে মাছ খাচ্ছে,
ফেলতে আচ্ছা থাকলে আচ্ছা, হবে না। ক গাছের ছিপ ফেলতে দেবেন? 3 গাছা ছিপ ফেলতে পারবে। কাঁটার কোনো বিধিনিষেধ আছে? কাঁটার কোনো বিধিনিষেধ নেই, আপনি যেমন খুশি কাটান, কিন্তু বারবার বলছি ফিডার ফেলা টোটালি বন্ধ। ধরা পড়লে ইনস্ট্যান্ট মাছ ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে তুলে দেবো। ফিডার বলতে পপ আপ ফিডার, পপ আপ ভাষা এগুলো কোনো কোনোটাই চলবে রকম না? পপ আপ যদি ধরা পড়ে ইনস্ট্যান্ট মাছটা ছেড়ে তার হাতে টাকাটা দিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি পাঠিয়ে দেবো। ভাষাও কি চলবে নাকি চলবে না? না, ভাষা কোনো রকম ভাষা চলবে না। আচ্ছা, একটা কথা জানার ছিল, যে 4টে কোণে, যে 4টে কোণের এত টাকার টিকিট করেছেন, কি পারপাস, মানে কত বড় মাছ রেখেছেন আপনি পুকুরে? আপনার পুকুরে সব থেকে বড় হিট পুকুরে আমাদের পুকুরের মাছ হচ্ছে রুই মাছ। আপ টু আগের বারে মাছ খেয়েছে 12 কিলো 300। যত বড় রুই মাছ হিট হয়েছে সব কোন থেকেই হয়েছে। তার মানে আপনি বলছেন ওরকম মাছ আরো রয়েছে? আরও রয়েছে আমাদের মাছের সাইজটা একটু জানো, ছোট থেকে বড় একটু। ছোট থেকে 500 থেকে শুরু দাদা, কাতলা মাছ 3 কিলো অবধি লাস্ট। আর রুই মাছ আমরা ফেলেছি 500-700 1 কেজি অগন্তি রুই মাছ আছে। এবার কত বড় রুই মাছ আছে জানি না, কেন কোনোদিন ছাঁচা হয় না আমার জীবনে। আমার আজকে 30 বছর বয়স, আমি কোনোদিন ছাঁচতে দেখি না, আমার বাবাও কোনোদিন ছাঁচতে দেখি। এই পুকুর কোনোদিন ছাঁচা হয় না, কি মাছ আছে বা মিরগেল মাছের কতটা সাইজ মাছ আছে। ছাড়া হয়েছে? আমি এবারে মাছ ছাড়া হয়েছে মোটামুটি 1000 কেজি মতো মাছ, কাতলা মাছ দেওয়া হয়েছে। আর রুই মাছ 200 কেজি দেওয়া হয়েছে। আচ্ছা আর যা আগের বারের যা মাছ ছাড়া আছে পুরোটাই আমাদের কোনো জাল টেনে মাছ মানে তোলা হয় না। আচ্ছা আমাদের 3-4টে পুকুর আছে, সব মাছ স্টক এনে এখানে ফেলে দেওয়া হয়। আচ্ছা বাবা, ইন কেস যদি প্রথম দিন মাছটা না খায় তো সেক্ষেত্রে কোনো ডিসিশন কি হবে? না, কোনো ডিসিশন নেই, 1 ডে বুকিং, নো ডিসিশন। বিলে বড় বড় করে লেখা আছে, আচ্ছা, আপনি দেখে বুঝে জেনে ঝগড়া অশান্তি আগে করে নিন। মানে সিদ্ধান্ত ছাড়াই পুরো পাঁচটা চলবে? হ্যাঁ 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 হ্যাঁ, তাতে আমার যদি 20টা সিট হয় আমি 20টা সিট নিয়ে চালাবো। আচ্ছা কোনো রকম টাকা কিন্তু কোনো রকম ব্যাক হবে না, কোনো ডিসিশন নেই। আর টাকা দিয়েই কিন্তু পুকুর পাড়ে যেতে হবে, লটারির সময় ফুল পেমেন্ট করেই আপনাদের যেতে হবে। আমি ওই কারণেই 1 ডে বুকিং করেছি, কোনো রকম 2 দিন পুদিনের নেই। এই পুকুরটা কত বড়? পুকুরটা অ্যাপ্রক্স 20 বিঘে। অ্যাপ্রক্স 20 বিঘা। মাঝখানে জল কিরকম আছে? মাঝখানে জল ডিপ ওরকমভাবে তো বলতে পারবো না, কিন্তু ভালোই ডিপ আছে। এখন গরমকাল জল কমেছে, এখন চারিদিক দিয়ে মাছ খাবে, মানে এটাই আমাদের মানে দেখে আসছি, গরমকালে মাছটা বেশি খাই এই পুকুরে। নাম্বারটা মনে থাকলে একটু ভিডিওর মধ্যেই বলে দাও। আমার নাম্বার হচ্ছে, আচ্ছা বাবান, কোন কোন দিন পাস চলবে, মানে সপ্তাহে কোন কোন দিন চলবে? রবিবার আর বৃহস্পতিবার চলবে। এবার যদি দ্বিতীয় দিন যদি 20 থেকে 25টা সিট না হয় তাহলে কিন্তু রোববার টু রোববার চলবে। আচ্ছা যদি আমি দেখলাম বৃহস্পতিবার সিট হয়ে গেল, আমার কোনো ব্যাপার নেই, 20টা হলেও আমি চালাবো। তারপরে 20টার কমে কিন্তু দাদা বৃহস্পতিবার দিন আমি চালাবো না। আচ্ছা আচ্ছা, এর আগে কতদিন আগে পাস চলেছে? এটা হচ্ছে বললাম, এটা নভেম্বরে বন্ধ করে দিয়েছিলাম লাস্ট নভেম্বরের পরে এবার আবার নতুন করে এই হ্যাঁ, বছর প্রথমবার প্রথম চলছে। থেকে চলছে। এটা পুরো এই শুরু হলো, টানা কালী পুজো অবধি টানা হবে একদম। আচ্ছা আর কন্টিনিউ আচ্ছা। খেপে খেপে মাছ চাপানো হবে, আচ্ছা আর বন্ধ নেই। বন্ধুরা, বিস্তারিত কিন্তু পুকুর কমিটি যিনি রয়েছেন, যারা দায়িত্বে আছেন আর কি, ওনার কাছ থেকে নেওয়া হয়েছে। এইবার যদি আপনাদের এই পুকুর সম্বন্ধে আরও কিছু জানতে হয়, আপনি নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, আপনার এই স্ক্রিনের নাম্বার দিয়ে আপনারা ফোন করে সম্পূর্ণ জানতে পারবেন। আরও যদি কিছু জানার থাকে, আর যদি ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেল দেখতে থাকবেন। পুকুরে যে ভেটকি মাছ আর চিতল মাছ আছে, আমার একটাই আমার শিকারীদের কাছে রিকোয়েস্ট, যে ভেটকি আর চিতল ধরলে ছেড়ে দিতে হবে, নিঃশর্ত হবে, নিঃশর্তভাবে টাকা ছেড়ে পয়সা দিতে হবে। না না থাকবে না। ঠিক আছে, ধন্যবাদ।